এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলা, মানে যেদিনকে দই বড়া হয়েছিল তার পরের দিন সকালবেলা। তো যেহেতু দই বড়া ছিলই, তো ব্রেকফাস্টে দই বড়া দিয়েই সেই ব্রেকফাস্টটা সারা হলো। আর কালকে থেকে আজকে যেন ব্রেকফাস্টটা আরও, মানে দই বড়াটা আরও টেস্টি লাগছিল খেতে। তো তাই সেই কারণে সকালবেলা ব্রেকফাস্টটা দই বড়া দিয়েই করলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই করলাম ব্রেকফাস্টটা, আর কেউ খায়নি সকাল সকাল দই বড়াটা। আর আমার তো মনে হচ্ছিলো দই বড়াটা যদি থাকতো আমি দুপুরবেলাও দিলে আমি দুপুরবেলাও খেয়ে নিতাম, এতটা ভালো লাগছিলো। তো তারপর দেখলাম বেশ বৃষ্টি এসে গেছিলো সকালের দিকে, তাই জন্য ঠিক হলো যে আজকে খিচুড়ি হবে। তো সেই কারণে খিচুড়ির সাথে এখন পাঁপড় ভাজা হচ্ছে, আর এদিকে খিচুড়ি এখন নাড়া হচ্ছে। আর আমি ক্যামেরা করছি বলে আমি দু হাতে একটু দেখাচ্ছিলাম যে দেখো আমি কত কিছু করছি। তো তার মাঝেই দেখি ঝমঝম করে বৃষ্টি এসে গেল। আমি ভাবছিলাম যে খিচুড়ি খেতে বসলে ঠিক বৃষ্টিটা না আসলে ভালো লাগছিল না, তো মনে হয় ঠাকুর আমার কথা শুনে দিয়েছে, ঝমঝম করে বৃষ্টিও এসে গেছে। তো তারপর খিচুড়ি খেয়ে একটা টানা ঘুম দিয়ে বিকেলের দিকে বেরিয়েছিলাম, আমার ড্রয়িং ক্লাস ছিল, তো সেখানেই বেরিয়েছি ক্লাস করাতে। আর এখন দেখছি রাস্তাঘাট একটু ভেজা ভেজা, বৃষ্টিটা এখন হচ্ছে না আপাতত, তো সেই কারণে। আর এদিকে যেহেতু উল্টো রথ ছিল সামনেই, তো সেই জন্য আমি আমার স্টুডেন্টকে একটা এই আঁকাটা আঁকিয়েছিলাম। আঁকাটা খুব সুন্দর ও কালার করেছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর বৃহস্পতিবার ছিল বলে বাড়ি আসার পর আমার শাশুড়িমা আমাকে বললেন যে একটুখানি আলতা পর, পাটা ভালো লাগবে দেখতে। উনিও পরেছেন, তো সেই জন্য আমাকেও বললেন। তো আমি বললাম ঠিক আছে, চলো একটু পরেই নিই। আমিও সেখানে একটু আলতা পরতে বসেছি। আর আলতা পরলে পাটা সত্যি এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। তো রাতে আজকে ডিনারের পর একটা আইসক্রিম ছিল, তো সেটাই আমি আর শাশুড়িমা দুজনে মিলে বসে খাচ্ছিলাম। তো